বড় সাহস, তোকে আমি বারবার করে বলছি তোর স্যারকে ডাকার জন্য, সেটা না ডেকে তুই আমার মুখে মুখে তর্ক করছিস। হেল্পারের বাচ্চা, হেল্পার কোথাকার, তুই জানিস আমি কে? ছোট লোক কোথাকার। হ্যালো, হ্যাঁ জান, কই তুমি? তুমি একটু অফিসে নিচে আসো তো। এই যে তোমাদের যে হেল্পার আছে না, বেয়াদব হেল্পারটা আমার সাথে কখন থেকে বেয়াদবি করছে, প্লিজ তুমি তাড়াতাড়ি আসো। ঠিক আছে, ওকে। দেখ, এখন তো তোর চাকরি আর এখানে থাকবে। কি ব্যাপার, তুমি এইখানে এই সময় আসছো আর বারবার ফোন দিচ্ছ কেন? জান, আমি তো আসতে তোমার চাবিটা দেওয়ার জন্য, কিন্তু দেখো না, এই বেয়াদব হেল্পারটা তখন থেকে আমার সাথে বেয়াদবি করতেছে। স্যার, আসসালামু আলাইকুম স্যার। তুমি কাকে ফকিন্নির বাচ্চা বলছো? আরে তোমার কি বিন্দু মাত্র আইডিয়া আছে তুমি কোন লোকটার সামনে দাঁড়িয়ে আছো? টাকার অহংকারে না তোমার মাথা নষ্ট হয়ে গেছে, কিন্তু যেই টাকার অহংকারে তোমার আজকে মাটিতে পা পড়ছে না, সেই অহংকারটা তোমার চূর্ণ হয়ে যাবে যখন তুমি জানতে পারবে যে তুমি যার সাথে রাফ বিহেভ করেছো তিনি হচ্ছেন মুন্না স্যার। বস মানে? এই বাসের হেল্পার কিভাবে তোমার বস হয়? হ্যাঁ, সেই মুন্না স্যার যার কথা আমি তোমাকে বারবার বলেছি, ইনি হচ্ছেন সেই মুন্না স্যার যার কথা আমি তোমাকে বলেছি যে ওনার মতন ভালো একজন বস পাওয়া আমার সৌভাগ্য। আমি যখন রাস্তায় রাস্তায় দাঁড়ে দাঁড়ে ঘুরছি একটি চাকরির জন্য, আমার যোগ্যতা থাকা সত্ত্বেও যখন কেউ আমার যোগ্যতাকে মূল্যায়ন করেনি, তখন এই মুন্না স্যারই আমাকে চাকরির ব্যবস্থা করে দিয়েছেন তার কোম্পানিতে। আর তুমি হয়তোবা স্যারের বেশভূষা থেকে অবাক হয়েছো এটা ভেবে যে একটা কোম্পানির মালিক তো আর এই বেশভূষায় থাকতে পারে না। স্যারের ব্যাপারে কিছু সিক্রেট বলি, স্যার খুবই ট্যালেন্টেড একটা মানুষ। স্যার খুব ছোটবেলা থেকে ব্যবসার সাথে জড়িত। ওনার আগে একটা রিক্সার গ্যারেজ ছিল, সেই রিক্সার গ্যারেজ থেকে তিল 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 করে আজকে তিনি এত বড় কোম্পানির মালিক। কিন্তু স্যারের একটা মহৎ গুণ কি ছিল জানো? উনি ওনার কর্মচারীদের সবসময় খুব আদর যত্ন করে রাখতেন। আর দ্বিতীয় আরেকটা ব্যাপার ছিল, স্যার কখনো গরিমা অহংকার জিনিসটা করেনি। এত বড় একটা কোম্পানির মালিক হওয়া সত্ত্বেও উনি খুব সাধারণভাবে জীবনযাপন করে। কিন্তু তুমি আজকে সেই মানুষটাকে তার সরলতার, তার বেশভূষা দেখে তাকে অপমান করে দিলে। তোমার কোনো যোগ্যতা নেই তার মতন একজন মহৎ ব্যক্তিকে এইভাবে কথা বলার। আর স্যার, আমার ওয়াইফের হয়ে স্যার আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। স্যার প্লিজ ওকে মাফ করে দিবেন, ও আপনাকে চিনতে পারে। না না, আমি কিছু মনে করিনি। আপনি একটা কাজ করেন, আমাদের 6 নম্বর রুটে একটু প্রবলেম হয়েছে, ওই বাসে কি বলবো সেটা দেখেন তো আপনি, আমি আপনার সাথে পরে কথা বলবো। জি স্যার। সরি স্যার, আসলে আমি বুঝতে পারিনি যে আপনি এই কোম্পানির মালিক। আপনি যেভাবে বাসটা ক্লিন করছিলেন, আমি মনে করেছি যে আপনি এই বাসের হেল্পার হবেন হয়তো। থাক, হয়েছে আপা, আপনার কোনো কথা কই তুই না। আপনি যে ব্যবহারটা করছেন তাতে আমি বুঝে গেছি আপনার বংশের পরিচয় কি। তবে একটা কথা আপনাদের কই, ধরলাম আমি এই কোম্পানির মালিক না, আমি সাধারণ একজন মানুষ, আমি একটা বাসের হেল্পার। তাই বলে আপনি আইসা যাত্রা তো বলতে পারেন না, আমি তো একটা মানুষ, তাই না? একটা মানুষের তো সম্মান দিতে শিখেন। আপনি আইসা যা মন চায় তাই কইতাছেন। এখন কি হইলো? আপনার হাজব্যান্ড আমার কোম্পানিতে চাকরি করে, এখন তো মুখটা বন্ধ হয়ে গেলো, চুপ হয়ে গেল। আপনি এরকম কেন করেন কোন দিকটা আমার মানুষের সম্মান দিতে পারেন না? আরে বাবা, একটা রিক্সাওয়ালা তো মানুষ, একটা কৃষক তো মানুষ, অ্যাটলিস্ট তাদের সাথে একটু ভালো ব্যবহার করেন, ভালো মতো কথা কন। আর শুনে না, এই জায়গায় আমি খুব কষ্ট করে গেছি। আমার একটা রিক্সার গ্যারেজ আছিল, রিক্সার গ্যারেজ থেকে কষ্ট করতে 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 আজকে আমি 60টা বাসের মালিক। আর আপনার হাজব্যান্ড কিন্তু আমার এই জায়গায় চাকরি করে, খুব ভালো মানুষ, ওর আমি খুব পছন্দ করি। 2 বছর হইলে আমার এই চাকরি করতেছে। কয়দিন আগে এসে আপনার কথা কইছিল যে আপনি একটা ব্যবসা করবেন, কিছু টাকা লাগবে। আমি কইছিলাম কোনো সমস্যা নাই, টাকা পয়সা যা লাগে আমার কাছ থেকে তুমি নিয়ে যাবে। কিন্তু আমার ভাবতেই লজ্জা লাগতেছে আপনি চয়ন সাহেবের স্ত্রী। আসলে চয়ন সাহেব খুব ভালো স্ত্রী রিজার্ভ করে, এরকম স্ত্রী চয়ন সাহেব রিজার্ভ করে। যাক, আপনার মতো মানুষ এসব করে লাভ নাই। তবে একটা কথা কই, নেক্সট টাইম থেকে কারোর সাথে কথা করার আগে একটু দেখে শুনে কথা বলুন। যান।